আমগো আজকে 100 বছরের বাড়ি আমগো বাড়ির দরজা কাটিয়ে লাইছে পুলিশে বাইরে সুদ্ধা সবাই আমরা ডাক দিছি আর আমগো বউজি আমগো ঘরের মানুষ মাইকদের করি সবারে লাশ করিয়ে লাইছে আরো আমগরে ভয় দেখা আমগরে মামলা দিব দিব। লক্ষ্মীপুরে রামগতিতে 8টি পরিবারের শত বছরের পুরনো চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম হালিশহর থানার এএসআই ইউসুফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর আলগি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের দক্ষিণ পূর্ব চর সিকান্দর গ্রামের আশরাফ আলী মতাগো বাড়িতে। স্থানীয়রা ও ভুক্তভোগীরা জানান, প্রায় 100 বছর ধরে রাস্তা দিয়ে অন্তত 10টি পরিবারের শতাধিক মানুষ যাতায়াত করে আসছেন। রাস্তার পাশেই এএসআই ইউসুফের নতুন নির্মিত ঘর ও কৃষি জমি রয়েছে। গত 6 আগস্ট মঙ্গলবার সকালে তিনি জমির দাবিতে ওই রাস্তায় চলাচল বন্ধের ঘোষণা দেন। পরে তিনি তার ভাই মিলাদ, ওজিউল্লাহ, সোহেল সহ পরিবারের সদস্যদের নিয়ে দা, সেনি ও লাঠিসোঁটা দিয়ে রাস্তা কেটে দেন। রাস্তা কেটে দেওয়ার সময় বাধা দিলে ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ফারুক, নাজমা বেগম সহ বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে পরিবারগুলো 3 দিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছে। আমার নাম মোহাম্মদ ফারুক। আমি এদিকে আমি কি দরজাটা কাটা ছিল উনি তুলে দরজা কাটছি আমরা আমাদের দরজা আমি দরজা আমরা কাটবো। আর ঠিক আছে তোমার দরজা তোমরা কাটবে। তোমার বার আমার বাবা থাকতে টাকা নিছি হত দিবে গো আমার ঘরে হত থেকে তো রোজ রোগে হরদি হকানো করে আমি ডাক দিছি কবে একটা তোর হত না আঙত আমরা কাটি তোর সমস্যা কি আজ না এইভাবে হত কাটা হইতো না হত বন্ধ থেকে এই কথা হইলে পুলিশের দারোগা আর ইয়ার ভাই উড়ি সারা ফিরিয়ে হানিতে ঘরে বাড়তেন দা শ্রেণী লইছে ভেতর বাগনা ছুরি এখান লইছি আনবার পরে দি রয়েছে আমি ফিল্ডতে টি আনছি 2 লাখ আমার টাকা শুদ্ধ লই চলে দিয়েছি দারোগা ফিডি নিয়ে হানিতে লাগলে আমি 20 লাখ টাকা নিয়েছি থেকে টাকা আমি ফিল্ডতে টাকা লইছি আমি ফিল্ডে মারি বাড়ির জন্য না কাগজপত্র প্রমাণ আছে না আমার কাছে কাগজপত্র নাই। কিভাবে দাবি করবেন তাইলে ওয়ারের সূত্রে? ওয়ারের সূত্রে কিন্তু আমার বাবা থাকতে আমরা এই ভাই বেঞ্চে আমার দাদি ভাই বান্ধি গেছে কার দলিলে বা কার খতিয়ে নিয়ে ইয়ে হয়েছে এটা জানেন না? এটা আঙু খতিয়ে আনে না। এই জায়গাটা আমার ঘরে এজমানি আছে এই জায়গাটা আমার ঘরে দিছে বলতে কোনো প্রমাণ আছে না? প্রমাণ আছে না? লোক আছে না? এই দেশের মানুষ আছে না? না কাগজপত্র প্রমাণ নাই। 100 বছর আগের দরজা আমার দাদা শ্বশুরের আমলের দরজা আমাদেরকে বাড়িতে বাইরে তো দেয় না। এখন আমরা গেছি ওর আঙুর দরজা কাড়ি হলো আমরা ধরতাম গেছি আঙরে আমার এমন বাড়ি দিছে বাড়ির লগে আমার গেড়ি এখন শেষ ইসব পুলিশে না আমরা বাড়ি থেকে বাইরে হইতে পারি না, স্কুল যাইতে পারি না, ওরা আমাদের যাইতে দেয় না। আমার মারে ফিরন দিচ্ছে না, রাস্তা কাটান দিচ্ছে না, আমার মা গেছে না, আমার মারে ফিরন দিচ্ছে না, আমি দিচ্ছি না, আমার পুলিশ আমার চুল ধরে চলে দিচ্ছে। অভিযোগ রয়েছে অভিযুক্ত ব্যক্তি পুলিশের পদমর্যাদা ব্যবহার করে ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতেও ভয় দেখাচ্ছেন। ভুক্তভোগী ফারুক বলেন, দারোগা ইউসুফ আমাদের চাচাতো ভাই। একই পরিবারের সদস্য হয়েও তিনি দারোগার ক্ষমতা দেখাতে গিয়ে শত বছরের পুরনো রাস্তা কেটে দিয়েছেন। এতে আমরা চরম দুর্ভোগে পড়েছি। অভিযোগের বিষয়ে এএসআই ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ফোন কেটে দেন। রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বলেন, 2 পক্ষের কেউ এখন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।